হাসরের ময়দানে গুনাহগার যখন বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, আল্লাহ তাআলা তিন ভাবে প্রমাণ করবেন। প্রথম নাম্বার আমার ভাইয়েরা প্রমাণ করবেন, জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নম্বরে যখন হাসরের ময়দানে গুনাহগার নাফরমান বেঈমান আল্লাহর সামনে চাপাবাজি করবে, আল্লাহর সাথে যখন চাপাবাজি করবে, আল্লাহরে যখন বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, নাফরমানি করি নাই, আল্লাহ তার জবানের মধ্যে তালা লাগাই দিবেন, মুখের মধ্যে তালা লাগাই দিবেন। মুখের মধ্যে তালা লাগানোর পরে আমার ভাইরা হাত সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত কথা বলবে। আল্লাহ তাআলা হাতের মধ্যে কুদরতি জবান খুলে দিবেন, হাত ডেকে বলবে হে আমার মালিক, এই নাফরমান আজকে আপনার সামনে মিথ্যা কথা বলতেছে, এটা তো বড় নাফরমান। আমি হাত আজকে কিয়ামতের ময়দানে সাক্ষী দিলাম গো আল্লাহ, এই নাফরমান আমি হাতকে গুনাহের কাজে ব্যবহার করেছিল, আমি হাত দ্বারা গরিবের উপরে জুলুম করেছিল, আমি হাত দ্বারা অসহায় মানুষকে মারামারি করেছিল, আমি হাতকে ব্যবহার করে দুনিয়ার জমিনে সে খুন করেছিল, খুন খারাপি করেছিল। ওগো মালিক মেহেরবানি করে এই নাফরমানরে ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, পা ডেকে বলবে ওগো আল্লাহ এ গুনাহগার নাফরমান আজকে আপনার সাথে মিথ্যা কথা বলতেছে, আল্লাহ আমি পাকে ব্যবহার করে সে জিনার কাজে গিয়েছিল, আমি পাকে ব্যবহার করে সে যাত্রা গানে গিয়েছিল, আমি পাকে ব্যবহার করে সে মেলায় গিয়েছিল, গানে গিয়েছিল। এরকম বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? মেলা, গান, উরুস, তারপরে হাউজিং বাম্পার যাত্রা আপনাদের এদিকে নাই মনে হয়? কুমিল্লাতে গান হয় খুব কম মনে হয়, আমাদের সিলেটে প্রচুর গান। এমনিতেই তো তাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, কারণ বাংলাদেশে মাহফিল বেড়ে গেছে, গান কমে গেছে, কথা ঠিক কি না? তাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, বাপ রে বাপ কিছুই বুঝলাম না। এক সময় প্রতিটা পাড়ায় পাড়ায় পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে যাত্রা গানের আয়োজন হতো, কথা কয় না? মাশাআল্লাহ আপনারা মানে কি বলে গোজারিয়ার মানুষ সবাই মাশাআল্লাহ, এদিকে সব মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ, এদিকে গান টান হইতো না মনে হয়? হ্যাঁ আগে হইতো না এক সময়, কথা কয় না কেন? হইতো না? না হইলে তো আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক ভালো। অন্যদিকে হইতো গ্রামের পাড়া মহল্লা একেবারে প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাত্রা গানের আয়োজন করা হতো, জুড়ে বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশে মাহফিল বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, কোরআনের আয়োজন বেড়ে গেছে, মানুষ দিনের পথে যাচ্ছে, এগুলা অনেকের সহ্য হয় না, সর্বনাশ, কথা ঠিক না বেঠি? এদিকে আর যাচ্ছি না, যে কথা বলছি না। হাসরের ময়দানে আমার ভাইয়ারা ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, পা আল্লাহকে বলবে ওগো মালিক মেহেরবানি করে এই নাফরমানটারে ধরেন, সে আমাকে ব্যবহার করে ওয়াজ মাহফিলে যায় নাই, আমি পাকে ব্যবহার করে বাবা মায়ের খেদমত করার জন্য যায় নাই, আমি পাকে ব্যবহার করে মসজিদের দিকে যায় নাই, আমি পাকে অসংখ্য এরকম ভাবে অনেক নাফরমানি কাজে আমাকে ব্যবহার করেছে। সুতরাং আজকে এই নাফরমান আপনার সামনে মিথ্যা কথা বলতেছে গো আল্লাহ, আমি পা সাক্ষী দিলাম এই নাফরমানটারে ধরেন এবং জাহান্নামের আগুনে ফালাইয়া দেয়। 2 নাম্বার 3 নাম্বার আমার ভাইরা কিরামান কাতিবিন আমাদের ডানে বামে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে। কিরামান কাতিবিন যেদিন হয় যেন ভাই পর, এই দুনিয়ায় সবই সেদিন হয়ে যাবে পরে রে, হয়ে যাবে পর। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? সব সময় কার প্রশংসা করব? সব সময় কার গোলামি করব? সব সময় কার শুকরিয়া আদায় করব? যখন কোনো ভালো কাজ করব কার নাম দিয়ে শুরু করব? যখন কোনো ভালো কাজ শেষ করব কার নাম দিয়ে শেষ করব?
প্রত্যেক ভালো কাজের শুরুতে আল্লাহর নাম আছে না নেই? আর একটু জোরে বলেন, আছে না নাই? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। তুমি ধন সম্মান বাড়াও, ফকিরকে আমির বানাও, ঠিক কি না? তুমি ধন সম্মান বাড়াও, ফকিরকে আমির বানাও, ক্ষমতা সব তো তোমারি, রিজিকে দো হাত ভরাও, দুঃখীকে তুমি হাসাও, করুণা সব তো তোমারি, নিখিল জাহান গায়ে গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। আল্লাহু আকবার। ফ্যানটা একটু এদিকে দেয়া যায় না? একটু দেন, হ্যাঁ ফ্যানটা একটু দেন এদিকে। আর আপনি তো ইকো দেন নাই, হ্যাঁ কই ইকোর আওয়াজ তো আমি পাইতেছি না, হালকা একটু বাড়ায়া সুন্দর একটু মিলাইয়া দেন। জি, তাহলে সব সময় কার প্রশংসা করব? আর একটু জোরে বলেন, কার? আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, কষ্ট করতে রাজি আছেন? আর একটু জোরে বলে আছেন? কষ্টটা দুনিয়ার কোনো দুনিয়াবি কষ্ট না। কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ ফুটবল খেলা গেছে না? দেখেন নাই আপনারা? কথা কয় না। হুজুরের কাছে আইলে সবাই মাশাআল্লাহ একদম টিপসাপ। দেখছেন তো, সবাই তো আমরা কম বেশি দেখছি, ঠিক না? তো আপনার পছন্দের দল যখন কোনো বিপক্ষ দলকে গোল দিত, গোলটাকে আসতে বলতেন নাকি খুব জোরে গলা ফাটায়া? এমনও নিউজ আমি পড়েছি, বাংলাদেশে এত ইমোশনাল হয়ে আবেগ নিয়ে গোল বলছে, হার্ট অ্যাটাক করে সাথে সাথে ওই জায়গায় মারা গেছে। নাউজুবিল্লাহ। এই যে গোল বলল জোরে আওয়াজ দিয়ে, কয়টা সওয়াব হয়েছে? আরে না, কে কইছে? দুই একটা তো হয়েছে নাকি? একটাও হয়নি। আর একটু জোরে বলেন, আল্লাহর নাম নিলে সওয়াব আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহকে খুশি করার জন্য আকাশ বাতাস মুখরিত করে তিনটা তাকবীর দেব। নারে তাকবীর। পিছনের ভাইরা ঘুমায় গেছে? কি কয়, রাত্রে বাজে কয়টা? মাত্র 8:45। পিছনের ভাইরা ঘুমায় গেছেন না? একেবারে কাতারের শুরু থেকে, এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে সবাই, কেউ জবান বন্ধ রাখবে না, একসাথে নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আরেকটু জোরে বলতে হবে, কে? এবার আসুন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ আমি এই আয়াতগুলোকে সামনে রেখে ধারাবাহিক কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের ইমাম সাহেব হুজুর বলেছেন, হুজুর আপনি কোন বিষয়ে আলোচনা করবেন? কত বছরের আগের বছর তো সূরা নসর নিয়ে আলোচনা করেছিলাম, আর আপনাদেরকে তো আমি মারাত্মক বিরক্ত করে ফেলেছিলাম। মনে আছে গত বছরের আগের বছর কথা? হ্যাঁ, আসলে আমি সিলেট থেকে আসছি না, যার কারণে দেরি হয়ে গিয়েছিল। তো আজকে তো ঢাকা থেকে আসছি। ইমাম সাহেব বলতেছে, হুজুর এখানে এশার নামাজ পড়তেই হবে। আমার মুসল্লিরা কিন্তু খুব খেপা আপনার উপরে। খেপা এর জন্যই যে মহব্বতের খেপা, কথা ঠিক না বেঠিক? আরে খেপা তো দুই ধরনের, একটা তো রাগে আর একটা মহব্বতে। আমি তাড়াতাড়ি আসবো, এটা রাগের না মহব্বতের? আর একটু জোরে বলেন, ভালোবাসার। আমি ইনশাআল্লাহ আগে আগেই চলে আসছি ভাই। আপনারা খুশি তো? এত আসতে কইলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। তো আমি এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। খুব মনোযোগ সহকারে
আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে বুঝতে হবে, খুব মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে শুনতে হবে। আর পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে মেহেরবানি করে রিকোয়েস্ট করব, গল্প, তারপরে আড্ডা, তারপরে বনে বনে গল্প, যেটা আমরা এই মাহফিলের উসিলায় দেখা করি, গল্প অনেক করতে পারবেন, কিন্তু মেহেরবানি করে আপনারাও আলোচনাগুলো শুনুন। আপনারা আলোচনা আগে শুনলে আপনাদের আগে ঠিক হওয়া দরকার, তারপরে জাতি ঠিক হবে, কথা ঠিক কিনা? ঘর ঠিক হলে এমনিতেই বাহির ঠিক হয়ে যাবে। একজন মা একটা শিক্ষিত সমাজ দিতে পারে, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মা বোনের কাছে অনুরোধ, আপনারাও ইনশাআল্লাহ আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথমে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন দুনিয়ায়। এই কথা আমরা সবাই বিশ্বাস করি, অথবা কেউ সকালে বিশ্বাস করলেও আমাদের চলাফেরা, উঠা বসা এমন ভাব দেখা যায়, মনে হয় যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মনে হয় আমাদেরকে এমনিতেই পাঠাইছেন, কথা ঠিক না বেঠিক? আমাদের চলাফেরা এমন আমরা করি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবায় কিনা চিন্তা করো, এই দর্শন নিয়ে আমরা অনেকেই চলাফেরা করি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ভালো আলোচনা নাই, ভালো পরস্পর মায়া মহব্বত নাই, মারামারি হানাহানি অবস্থা দেখলে এমন মনে হয় যে এই দুনিয়াতে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এগুলার জন্যই পাঠাইছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতেই পাঠাইছেন দুনিয়ায়, নাকি একটা উদ্দেশ্য আছে? আরেকটু জোরে বলতে হবে, এমনিতেই পাঠাইছেন? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম। তাফসীর ইবনে কাসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, আযানানতুম আন্নাকুম মুখলাকুনা আবাসা। হে আমার গোলাম, হে আমার বান্দা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার বান্দা, তুই কি মনে করো আমি আল্লাহ তোমাকে এমনিতেই দুনিয়াতে পাঠাইছি? না না। আফা হাসিবতুম আন্নাকুম আযানানতুম আন্নাকুম মুখলাকুনা আবাসা ফালা কাসদা ওয়ালা ইরাদাতা লানা মিনকুম। তুমি মনে করো না আমি আল্লাহ এমনিতেই তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। জুড়ে বলুন ঠিক না বেঠিক? তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি কি মনে করো আমি আল্লাহ এমনিতেই তোমারে পাঠাইছি না? আল্লাহ আরেকটি আয়াতে এই আয়াতের জবাব দেন, তাফসীর বিল কোরআন যদি করতে হয় তাহলে ওই আয়াতটা আমাদেরকে টেনে আনতে হবে। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার গোলাম, আমি আল্লাহ তোমার এমনিতেই দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। সেই উদ্দেশ্যটা হলো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আমার গভীর মনোযোগ। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ শেষ অংশে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে আমার গোলাম, তুমি কি মনে করো আমি আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না? তুমি দুনিয়াতে আসো, তোমার মন যা চায় তুমি তাই করতেছো, কিন্তু তুমি ভুলে যাবা না অবশ্যই একদিন আমি রবের কাছে তোমাকে ফিরে আসতে হবে। কথা ঠিক না বেঠিক? তুমি যেখানেই থাকো না কেন, উই হ্যাভ টু গো
ব্যাক টু আওয়ার লর্ড। একদিন না একদিন অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। এতে কোনো সন্দেহ আছে? আর একটু জোরে বলেন আছে? নো ডাউট, আনডাউটলি, অবশ্যই অবশ্যই একদিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। তাহলে আল্লাহ বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেন, এই আয়াতের ভিতরে আল্লাহ কেন বললেন অবশ্যই তোমাদেরকে আমি রবের কাছে ফিরে আসতে হবে, এই অংশটা বলে আমার ভাইরা আল্লাহ তাআলা ইশারা করেছেন অবশ্যই অবশ্যই একদিন হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আমি যে বলেছিলাম আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে হাসর দিব। কি দিব? হাসর বুঝেন তো? আমরা বলি না আপনার একজন দোস্ত, আপনার একটা ফ্রেন্ড, আপনার এক ভাই, আপনার বাবা, আপনার চাচা একটা গুনাহ করতে চাইছে, আপনি মুরব্বী, আপনি হুজুর, আপনি আলেম, আপনি বাবা, আপনি চাচা, আপনি বড় ভাই, তাকে বললেন যে সাবধান তুমি গুনাহ কইরো না, গুনার কাজে যাও না, যদি গুনাহ করো আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়াতে। আমরা এটা বলি কি বলি? আর একটু জোরে বলুন না। এই যে আমরা বলি হাসরের ময়দানে দাঁড়াতে হবে, হাসর মানে কি? একটা প্রশ্ন জাগে না? হাসর মানে কি? হোয়াট ইজ হাসর? হাসর শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, জমায়েত হওয়া, শাব্দিক অর্থ। এই দেখেন আমরা এখানে যারা একত্রিত হয়েছে, শাব্দিক অর্থে এটাকে হাসর বলা যায়, কিন্তু পারিভাষিক অর্থে হাসর হলো কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে এমন একটা দিন বিচার কায়েম হবে, আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের কাছ থেকে হিসাব নেবেন, সবাইকে একত্রিত করবেন, একেবারে সবাইকে, দুনিয়ার যত মাখলুকাত আছে বিশেষ করে মানুষ এবং জিন জাতিকে এরকম ভাবে বিশাল বড় একটা মাঠ, বিশাল বড় ময়দানের মধ্যে আল্লাহ একত্রিত করবেন। সেই একত্রিত করাকে, জমায়েত করাকেই হাসর বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে হাসরের ময়দান কোথায় হবে? এই প্রশ্নটা আমাদের জাগে কি জাগে না? আর একটু জোরে কোন। প্রশ্নটা হতে পারে হাসরের ময়দান কি বাংলাদেশে হবে, নাকি হাসরের ময়দান পাকিস্তানে হবে, নাকি হাসরের ময়দান ইন্ডিয়াতে হবে, নাকি হাসরের ময়দান আমেরিকাতে হবে? হাসরের ময়দান কোথায় হবে? এই রকম কৌতূহল প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, ভালো করে শুনে নাও, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে দুনিয়াটা এভাবে সমতল থাকবে। দুনিয়া, এই ধরেন দুনিয়া, এটা হলো দুনিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, ফেরেশতারা কিয়ামতের পূর্বে দুনিয়ার এক পার্শ্ব ধরে এভাবে টান দিবে, এমন ভাবে বিকট আওয়াজে টান দিবে ফেরেশতারা। এই দুনিয়া আমার আপনার কাছে বিশাল বড় হতে পারে, কিন্তু আল্লাহর তৈরি ফেরেশতারা এমন একটা জাতি, তাদের কাছে আমার ভাইরা এই দুনিয়াটা কিছুই না। কিয়ামতের পূর্বে তারা এরকম ভাবে দুনিয়ার এক পার্শ্ব ধরে টান দিবেন। এক পার্শ্ব ধরে যখন দুনিয়ার টান দিবেন, দুনিয়ার মাঝখানে 7 আসমান 7 জমিন যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবগুলা চুরমাচুর হয়ে যাবে। আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন এই দুনিয়াতেই, এই দুনিয়াতেই, এই জমিনের উপরেই। কিন্তু এই জমিন আমার ভাইরা এইরকম স্বাভাবিকভাবে জমিন থাকবে না। জমিনটা একেবারে আমার ভাইরা কারো জন্য তামা হয়ে যাবে, কারো জন্য গলা পানি হয়ে যাবে, কারো জন্য হাঁটু পানি হবে, কারো জন্য সাতা রকম হবে, রক্তের পুজো হতে পারে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, হাসরের মাঠ তাহলে কোথায় হবে? দুনিয়াতেই হবে, এই জমিনেই। এবার আসুন আমার ভাইয়ারা,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার সাহাবায়ে কেরামরা, শোনো, সেটা হলো তোমাদের মনে এও প্রশ্ন হতে পারে হাসরের ময়দানে কয়দিন দাঁড়াতে হবে। আরেকটু জোরে বলুন। বিচার যখন আমার ভাইরা শুরু হবে না, বিচার শুরু হওয়ার আগ মুহূর্তে কতদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে হাসরের ময়দানে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, মেহেরবানি করে আপনি আমাদেরকে জানায়া দেন হাসরের ময়দানে গো নবী কত বছর দাঁড়াতে হবে? হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কতদিন আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে? নবী বলেন, ও আমার সাহাবী, এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়া দিছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা কানা মিকদারুহু 50। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। ও আমার সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 5 বছর নয়, হাসরের ময়দানে আল্লাহর সামনে বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বছর? আরেকটু জোরে বলেন, কত হাজার বছর? 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। কি বলেন আপনারা? 5 বছর, 50 বছর, 50,000 বছর। সাধারণ কথা? কথা কয় না কেন? সাধারণ কথা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার গভীর মনোযোগ। দৌলতপুরের ভাইরা মেহেরবানি করে আমার কথাগুলা দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, হাসরের ময়দানে 3টা সময় হবে অত্যন্ত ভয়ঙ্কর। প্রথম নম্বর সময় নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমনিতেই তো আমার ভাইরা সাধারণ কোনো অবস্থা থাকবে না, এমনিতেই তো হাসরের ময়দানটা হবে মারাত্মক ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা। বিচার কিন্তু তখনও শুরু হবে না। বিচার শুরু হওয়ার আগ মুহূর্তেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা জানো কি হাসরের ময়দানে কিভাবে দাঁড়াতে হবে? বলে না। বলে হাসরের ময়দানে যখন দাঁড়াইবা, বর্তমানে যেই সূর্যটা আছে সেই সূর্যটা হলো 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। জুড়ে বলেন, কত কোটি? 9,30,00,000 মাইল দূরে অবস্থিত বর্তমানে এই সূর্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো কি এই 9,30,00,000 মাইল দূরের সূর্যটা ওই কিয়ামতের ময়দানে আমাদের মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে। বলুন নাউজুবিল্লাহ। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা আমার ভাইয়েরা মাত্র মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, শুধু তাই নয়, হাসরের ময়দানে 3টা সময় হবে অত্যন্ত ভয়ঙ্কর। জোরে বলুন, কয়টা? প্রথম নম্বর সময়, আল্লাহ তাআলা যখন ডান হাতে আমলনামা দিবে, হাসরের ময়দানে আমার ভাইরা বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রথমে ঈমানদারকে ডাক দিবেন, ও ঈমানদার এদিকে আসো। ঈমানদারকে ডাক দিবেন, নেককারকে ডাক দিবেন। ঈমানদার নেককারকে ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দিয়া দিবেন। ডান হাতে আমলনামা পাওয়ার পরে আমার ভাইয়েরা ঈমানদার নেককার খুশিতে লাফাইতে থাকবে। তার বাবারে দেখাইবে, মাকে দেখাইবে, বন্ধুকে দেখাইবে, আত্মীয়। হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে মাফ করে দিছেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ডান হাতটা এভাবে দেখাইবে,
আর বলবে দেখো আমার আল্লাহ আমাকে মাফ করে দিছেন এবং ডান হাতে আমলনামা দিয়া দিছেন। আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে ডান হাতে আমলনামা দিয়া দিবেন, ডান হাতে আমলনামা পাওয়ার পরে আমার ভাইয়েরা হাশরের ময়দানে খুশিতে লাফাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা নেককারকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে খুশিতে আনন্দে লাফাইতে থাকবে। তারপরে আল্লাহ তাআলা ডাক দিবেন 2 নাম্বার গুনাহগারকে, নাফরমানকে, ওরে নাফরমান এদিকে আয়, আমি তো তোরে দুনিয়াতে পাঠাই নাই জাহান্নামে দেওয়ার জন্য, তো আমি তোরে দুনিয়াতে পাঠাই নাই। আগে তুই আমারে বল, হে আব্দুল্লাহ, এ আব্দুল করিম, আমি আল্লাহ তোকে জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই দুনিয়ায়। আল্লাহকে আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য বানাইছে, এ কথা কয় না কেন? আল্লাহকে আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য বানাইছে না। আল্লাহ তাআলা হাশরের ময়দানে ইহুদি নাসারা খ্রিস্টানকে ডেকে বলবে, হে রে বেঈমান, ও নাফরমান, তুই বল কেন তুই দুনিয়াতে নাফরমানি করেছিলে, কেন তুই দুনিয়াতে বেঈমান ছিলে, কেন তুই আমারে বিশ্বাস করস নাই, তুই বল। আমি আল্লাহ তো দুনিয়ায় সব কিছু পাঠাইয়াছিলাম, কোরআন পাঠিয়েছিলাম, জাবুর পাঠিয়েছিলাম, দাউদ তারপরে হইল গিয়া এরকম ভাবে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম। নবী রাসূলদের কথা শোনো নাই, আসমানি কিতাবের দিক নির্দেশনা মতো তুমি চলো নাই, কেন চলো নাই? আজকে আমাকে একটু বলো, আমি তো আল্লাহ, আমি রব, আমি মালিক, আমার মন চায় না আমি তোকে জাহান্নামের আগুনে জ্বালাইব। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলবে, ওরে নাফরমান, আমার মন তো চায় না আমি তোরা জাহান্নামের আগুনে জ্বালাইব। ওরে নাফরমান, আজকে তুই জবাব দে, হাশরের ময়দানে তুই জবাব দে, কেন তুই গুনাহ করেছিলে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা রে আমার, এরকম ভাবে আল্লাহ যখন জিগাইবেন বেঈমানকে, নাফরমানকে, বল কেন তুই দুনিয়াতে গুনাহ করেছিলে, কইব আল্লাহ আমি তো গুনাহ করি নাই, আমি তো কোনো নাফরমানি করি নাই। হাশরের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে হাশরের ময়দানে মিথ্যা কথা বলবে। আল্লাহরে কইব, আল্লাহ আমি তো কোনো গুনাহ করি নাই, আমারে আপনি। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন নাফরমানরে জিগাইবেন, ও নাফরমান তুমি কেন দুনিয়াতে গুনাহ করেছিলা, নাফরমান বলবে, গো আল্লাহ দুনিয়াতে আমি কোনো গুনাহ করি নাই, মিথ্যা কথা বলবে আল্লাহর সামনে। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ, এই হাদিসটা ভালো করে স্মরণ রাখবেন। কিয়ামতের ময়দানে গুনাহগার যখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, নাফরমানি করি নাই, আল্লাহ বলবেন, ও নাফরমান, ও গুনাহগার, ও বেঈমান, ও ইহুদি, ও নাসারা, ও বিধর্মী, আজকে তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। তুমি বলছো তুমি জীবনে কোনোদিন পাপ করো নাই, জীবনে কোনোদিন তুমি গুনার কাম করো নাই। আজকে হাশরের ময়দানে আমি আল্লাহ 3 ভাবে প্রমাণ করব, 3 পদ্ধতিতে প্রমাণ করব তুমি দুনিয়াতে গুনাহ করেছিলা, নাফরমানি করেছিলা। কয় পদ্ধতিতে? জোরে বলুন, কয় পদ্ধতিতে? হাশরের ময়দানে গুনাহগারকে আল্লাহ বলবেন, ওরে নাফরমান তুমি মিথ্যা কথা বলতেছো, আমি আল্লাহ হাশরের ময়দানে প্রমাণ করব, 3 ভাবে প্রমাণ করব তুমি দুনিয়াতে গুনাহ করেছিলা। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আচ্ছা বলুন তো আল্লাহর কি প্রমাণ করতে হয় নাকি? কথা কয় না? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আল্লাহর কি প্রমাণ করতে হয়? আল্লাহর প্রমাণ করতে হয় না, কিন্তু হাশরের ময়দানে আল্লাহ গুনাহগুলা কেন প্রমাণ করবেন? হাশরের ময়দানে গুনাহগার নাফরমানকে জানায় দিবেন, ও নাফরমান তুইও আমার বান্দা, আমি যারে ডান হাতে আমলনামা দিয়া দিছি তার উপরে আমি কোনো রহম করি নাই, সে ভালো কাজ করেছে আমি দয়া করেছি, তারে মাফ করে দিছি। নেকির কাজ দুনিয়াতে করেছিল সেজন্য আমি আল্লাহ তারে মাফ করে দিছি। তুমি দুনিয়াতে গুনাহ করেছিলা, নাফরমানি করেছিলা, আমি আল্লাহ হাশরের ময়দানে প্রমাণ করব তুমি দুনিয়াতে গুনাহ করেছিলা। প্রমাণ করব, প্রমাণ এজন্যই করব যেন তুমি বলতে না পারো আমি রব তোমার উপরে বেইনসাফি করেছি। সুবহানাল্লাহ।
যেন তুমি এই কথা না বলতে পারো যে গো আল্লাহ আপনি তো মনে হয় আমাকে বিনা প্রমাণে জাহান্নামে দিয়া দিলেন। হাসরের ময়দানে যখন গুনাহগার নাফরমান মিথ্যা কথা বলবে, আল্লাহ তাআলা তিন পদ্ধতিতে প্রমাণ করবেন। জুরে বলুন কয় পদ্ধতিতে? আল্লাহ তাআলা বলেন প্রথম পদ্ধতি, আল্লাহ বলেন ইয়াউমা ইদিয়া তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। প্রথম পদ্ধতিতে আমার ভাইরা আল্লাহ প্রমাণ করবেন হাসরের ময়দানে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়াতে যারা গুনাহ করেছিল, নাফরমানি করেছিল, হাসরের ময়দানে সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার ওই গুনাহগারের সামনে জমিন দাঁড়ায়া যাইবে। সুবহানাল্লাহ কন। জমিন দাঁড়ায়া আল্লাহর সামনে বলবে গো মালিক, এই গুনাহগার নাফরমান মিথ্যা কথা বলতেছে গো আল্লাহ, আমি জমিন সাক্ষী দিলাম, আমি জমিনের উপর দাঁড়াইয়া এই গুনাহগার নাফরমান দুনিয়াতে গুনাহ করেছিল, জিনা করেছিল, আমি জমিনের উপর দাঁড়াইয়া এই নাফরমান দুনিয়াতে সুদ খেয়েছিল, আমি জমিনের উপর দাঁড়াইয়া এই গুনাহগার ঘুষ খেয়েছিল, আমি জমিনের উপর দাঁড়াইয়া এই নাফরমান এইভাবে নাফরমানি করেছিল গো আল্লাহ, আমি জমিন আজকে সাক্ষী দিলাম, মেহেরবানি করে এই নাফরমানটারে ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়। জমিন প্রথম নাম্বার সাক্ষী দিবে, আল্লাহ এই নাফরমান মিথ্যা কথা বলতেছে, তারে ধরেন এবং জাহান্নামে পাঠায়া দেন। জমিন সাক্ষী দিবে। আচ্ছা মেহেরবানি করে আপনাদেরকে আরেকটু কষ্ট দেই, পিছনে জায়গা হচ্ছে না, একটু মেহেরবানি করে সামনের দিকে একটু কষ্ট করে বসে আর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী বলেন, এই শুনেন, নবী বলেন কেউ যদি কোরআনের বাগানকে সৌন্দর্য করে আল্লাহ তার কবরকে সুন্দর করে দিবেন। আলহামদুলিল্লাহ। এজন্য মেহেরবানি করে সামনের দিকে আগায় বসি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবারা তোমরা গল্প করিও না, আস্তে আস্তে, হ্যাঁ কে গল্প করবা না, ঠিক আছে? তোমরা দেখবা এখানে কে গল্প করে, যে গল্প করবো ওকে দাঁড়ায় দিবা, ঠিক আছে? মাশাআল্লাহ। জি আমি বলছিলাম গুনাহগার যখন হাসরের ময়দানে আল্লাহকে বলবে আমি কোনো গুনাহ করি নাই, আল্লাহ কয়ভাবে প্রমাণ করবেন আর একটু জোরে বলেন? প্রথম নাম্বার জমিন দাঁড়ায়া সাক্ষী দিবে। দুই নাম্বার সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে গুনাহগার যখন বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, আল্লাহ তাআলা তিন ভাবে প্রমাণ করবেন। প্রথম নাম্বার আমার ভাইরা প্রমাণ করবেন, জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নম্বরে যখন হাসরের ময়দানে গুনাহগার নাফরমান বেঈমান আল্লাহর সামনে চাপাবাজি করবে, আল্লাহর সাথে যখন চাপাবাজি করবে, আল্লাহরে যখন বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, নাফরমানি করি নাই, আল্লাহ তার জবানের মধ্যে তালা লাগায় দিবেন, মুখের মধ্যে তালা লাগায় দিবেন। মুখের মধ্যে তালা লাগানোর পরে আমার ভাইরা হাত সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত কথা বলবে। আল্লাহ তাআলা হাতের মধ্যে কুদরতি জবান খুলে দিবেন, হাত ডেকে বলবে হে আমার মালিক, এই নাফরমান আজকে আপনার সামনে মিথ্যা কথা বলতেছে, এটা তো বড় নাফরমান, আমি হাত আজকে কিয়ামতের ময়দানে সাক্ষী দিলাম গো আল্লাহ, এই নাফরমান
আমি হাতকে গুনাহের কাজে ব্যবহার করেছিল, আমি হাত দ্বারা গরিবের উপরে জুলুম করেছিল, আমি হাত দ্বারা অসহায় মানুষকে মারামারি করেছিল, আমি হাতকে ব্যবহার করে দুনিয়ার জমিনে সে খুন করেছিল, খুন খারাপি করেছিল। ওগো মালিক, মেহেরবানি করে এই নাফরমানরে ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, পা ডেকে বলবে ওগো আল্লাহ, এ গুনাহগার নাফরমান আজকে আপনার সাথে মিথ্যা কথা বলতেছে। আল্লাহ, আমি পাকে ব্যবহার করে সে জিনার কাজে গিয়েছিল, আমি পাকে ব্যবহার করে সে যাত্রা গানে গিয়েছিল, আমি পাকে ব্যবহার করে সে মেলায় গিয়েছিল, গানে গিয়েছিল। এরকম বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? মেলা, গান, উরুস, তারপরে হাউজিং বাম্পার যাত্রা আপনাদের এদিকে নাই মনে হয়। কুমিল্লাতে গান হয় খুব কম মনে হয়, আমাদের সিলেটে প্রচুর গান। এমনিতেই তো তাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, কারণ বাংলাদেশে মাহফিল বেড়ে গেছে, গান কমে গেছে। কথা ঠিক কি না? তাদের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। বাপ রে বাপ, কিছুই বুঝলাম না। এক সময় প্রতিটা পাড়ায় পাড়ায়, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে যাত্রা গানের আয়োজন হতো। কথা কয় না? মাশাআল্লাহ, আপনারা মানে কি বলে গজারিয়ার মানুষ সবাই মাশাআল্লাহ, এদিকে সব মানুষ আল্লাহওয়ালা বুজুর্গ, এদিকে গান টান হইতো না মনে হয়। হ্যাঁ, আগে হইতো না এক সময়? কথা কয় না কেন? হইতো না? না হইলে তো আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেক ভালো। অন্যদিকে হইতো, গ্রামের পাড়া মহল্লা একেবারে প্রত্যেকটা গ্রামে গঞ্জে যাত্রা গানের আয়োজন করা হতো। জুড়ে বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশে মাহফিল বেড়ে গেছে আলহামদুলিল্লাহ, কোরআনের আয়োজন বেড়ে গেছে, মানুষ দিনের পথে যাচ্ছে, এগুলা অনেকের সহ্য হয় না। সর্বনাশ। কথা ঠিক না বেঠি? এদিকে আর যাচ্ছি না, যে কথা বলছি না। হাসরের ময়দানে আমার ভাইয়ারা, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, পা আল্লাহকে বলবে ওগো মালিক, মেহেরবানি করে এই নাফরমানটারে ধরেন। সে আমাকে ব্যবহার করে ওয়াজ মাহফিলে যায় নাই, আমি পাকে ব্যবহার করে বাবা মায়ের খেদমত করার জন্য যায় নাই, আমি পাকে ব্যবহার করে মসজিদের দিকে যায় নাই, আমি পাকে অসংখ্য এরকম ভাবে অনেক নাফরমানি কাজে আমাকে ব্যবহার করেছে। সুতরাং আজকে এই নাফরমান আপনার সামনে মিথ্যা কথা বলতেছে। গো আল্লাহ, আমি পা সাক্ষী দিলাম, এই নাফরমানটারে ধরেন এবং জাহান্নামের আগুনে ফালাইয়া দেয়। 2 নাম্বার, 3 নাম্বার আমার ভাইরা, কিরামান কাতিবিন আমাদের ডানে বামে আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে। কিরামান কাতিবিন যেদিন হয় যেন ভাই পর, এই দুনিয়ায় সবই সেদিন হয়ে যাবে পর রে, হয়ে যাবে পর। কিরামান কাতিবিন যেদিন হয় যেন ভাই পর, এই দুনিয়ায় সবই সেদিন হয়ে যাবে পর রে, হয়ে যাবে পর। জানো কিসে বিদায় লবা, জানো কিসে বিদায় লব, 2 দিন আগে পরে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে। ঠিক কি না? কিরামান কাতিবিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, এই গুনাহগার নাফরমান মিথ্যা কথা বলতেছে, এই দেখেন আল্লাহ আমাদের কাছে প্রমাণ আছে। কিরামান কাতিবিন হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহরে বলবে, আল্লাহ, এই দেখেন এই গুনাহগার গুনাহ করেছিল, নাফরমানি করেছিল, কোন জায়গায়, কোন দিন, কোন সময়ে গুনাহ করেছিল, সবগুলা আমরা লিপিবদ্ধ করে রেখেছি। এই গুনাহগার নাফরমান মিথ্যা কথা বলে গো আল্লাহ, এরে ধরেন এবং জাহান্নামের মধ্যে ফালাইয়া দেন। আল্লাহ কয়ভাবে প্রমাণ করলেন? আরেকটু আস্তে কোন, আরেকটু জোরে বল।
তিন ভাবে আল্লাহ প্রমাণ করলেন, ওরে নাফরমান তুমি দুনিয়াতে গুনাহ করেছিলা, এখন বলো তুমি দুনিয়াতে কেন গুনাহ করছিলা। দেখেন আল্লাহ কিন্তু তিনবার প্রমাণ করবেন, প্রমাণ করার পরে যখন জিজ্ঞেস করবেন এখন বলো, আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কেন নাফরমানি করেছিলা, বলবে আল্লাহ আমি তো নাফরমানি করি নাই, আমার নেতা আমারে গুনাহ করাইছে, নাফরমানি করাইছে। কার দোষ দিবে? এত আস্তে কইলেন, আরেকটু জোরে বলেন। এখানে নেতা মানে উদ্দেশ্য হলো যদি বাবা মা সন্তানকে নেক কাজের প্রতি যদি উদ্বুদ্ধ না করে, বাবা মা যদি তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করে, বাবা মাকে দোষ দিবে। স্বামী যদি স্ত্রীকে দিয়ে গুনাহ করায়, অথবা স্বামীর কারণে যদি স্ত্রী গুনাহ করে, স্ত্রী হাসরের ময়দানে বলবে আল্লাহ আমার স্বামী আমাকে গুনাহ করাইছে, আমাকে আমার স্বামীকে ধরেন। এরকম ভাবে প্রত্যেক তার নেতাকে দোষ দিবে হাসরের ময়দানে। গুনাহগার বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই তো, হে আমারে গুনাহ করাইছে। নেতার কথা দোষ দিবে, নেতার দোষ দিবে। কিন্তু এই কথা বলে পার পাওয়া যাবে? আরেকটু জোরে বলেন যাবে? কারণ আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলবেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি তোমার নেতার দোষ দাও, তুমি তোমার গোত্রের নেতার দোষ দাও না। আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি তো তোমারে বলি নাই তুমি তোমার নেতার অনুসরণ করবা, বরং আমি আল্লাহ বলে দিয়েছি দুনিয়ার জমিনে তুমি কারে অনুসরণ করবা, কারে অনুকরণ করবা। আমি আল্লাহ এই দিক নির্দেশনা আমি দুনিয়াতেই দিয়েছিলাম। কথা ঠিক না বেঠিক? হাসরের ময়দানে আমার ভাইরা যারা মেসিকে ফলো করেছিল, আছে না নাই? রোনালদোকে, নেইমারকে, আছে না নাই? সর্বনাশ, নেইমার যেভাবে চুল কাটে হেও এইভাবে চুল কাটে, আছে না? রোনালদো যে স্টাইলে চুল কাটে, সালমান খান হাতের মধ্যে ব্রেসলেট পরে, সেও ব্রেসলেট পরে। শাহরুখ খানকে ফলো করে, নাফরমানদেরকে ফলো করে, আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা ডোন্ট মাইন্ড, কিছু করার নাই। যুবক ভাইরা আছে না? হ্যাঁ, সর্বনাশ, নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, কেউ যদি ঈমান ভঙ্গের একটি কারণ হলো, লম্বা আলোচনা তো, ঈমান ভঙ্গের যতগুলা কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো কোনো বেঈমান এবং কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করা, দিল দিয়ে তাকে মহব্বত করা, তাকে ভালোবাসা। কেউ যদি মেসি, নেইমার, রোনালদো অথবা এরকম ভাবে খ্রিস্টান, কোন ইহুদি, এদেরকে এমন ভাবে যদি মহব্বত করে দিল দিয়ে, পাপ রে বাপ, দেখলে বাসি নইলে মরি, এই ধরনের দর্শন যদি তার হয়, এই অবস্থা যদি তার হয়, তাহলে তার ঈমান থাকবে। আরেকটু জোরে বলেন থাকবে। নবীর পরিষ্কার হাদিস, আলমার উমা আমানা হাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। প্রিয় যুবক ভাই, প্লিজ এদেরকে আপনি ফলো করবেন না। আপনি ফলো করবেন আবু বকরকে, কথা কয় না? আপনি ফলো করবেন হযরতে ওমরকে, আপনি ফলো করবেন খালিদ ইবনে ওয়ালিদকে, আপনি ফলো করবেন সালাউদ্দিন আইয়ুবীকে। এই সমস্ত ইহুদি নাসারাদের ফলো করার কথা তো আমাদেরকে বলা হয় নাই। তাহলে আমরা কেন ফলো করি? বুঝি না। প্রিয় যুবক ভাই, এজন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাসরের ময়দানে গুনাহগার যখন বলবে আল্লাহ আমাকে মেহেরবানি করে সাইরা দেন, আমি তো গুনাহ করি নাই, আমার নেতা আমাকে দিয়া গুনাহ করাইছে। হাসরের ময়দানে যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা বলবে নরে নাফরমান, আমি তো দুনিয়াতে বলে দিয়েছিলাম তুমি কারে অনুসরণ করবা, কারে অনুকরণ করবা। আমি বলে দিয়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দুনিয়াতে আমি আল্লাহ বলে দিয়েছিলাম আমার হাবিবের অনুসরণ করবা, আমার নবী মুহাম্মদ মুস্তাফা এর অনুসরণ করবা, অনুকরণ করবা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। আরেকটু জোরে বলেন, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী।
আরেকটু জোরে বলেন না, আমার নেতা তোমার নেতা। সবাই একসাথে, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। বিশ্বনবী ছাড়া আর কারো অনুকরণ করা যাবে? আরেকটু জোরে বলেন, যাবে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান না হাত উঠান। বুঝে নাই, বুঝে নাই। কারা কারা চান না হাত উঠান। মাশাআল্লাহ। কারা কারা চান? সবাই কিন্তু হাত উঠায় না। কারা কারা চান দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। সবাই আমরা আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, তোমাদের জন্য উচিত হলো আমার নবীর অনুসরণ করবা। আমার নবীকে যদি অনুসরণ করো, অনুকরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা আমার নবীর অনুকরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, তোমাদের জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, আমি আল্লাহ সারা জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, মনে আছে তো? তারপরে আল্লাহ বলবেন, গুনাহগারকে বলবেন, এখন তুই বল কেন গুনাহ করেছিস? গুনাহগার এখন কইব, আল্লাহ কোনো পথ নাই। পথ আছে? আর একটু জোরে বলেন, আছে? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এই তুই তো তোর নেতার দোষ দিলে, কিন্তু নেতার দোষ দিয়ে বাঁচা যাবে? এখন তুই বল তুই কেন গুনাহ করেছিলে? গুনাহগার বলবে, আল্লাহ আসলে আমি তো গুনাহ করি নাই, এই ইবলিস শয়তান আমারে গুনাহ করাইছে। কার দোষ দিবে? আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। ইবলিস শয়তানরে কারা কারা দেখছেন হাত উঠান। কেউ দেখছেন না? কিন্তু শয়তানে যে ইনজেকশন দেয় এটা তো বুঝেন। কথা কয় না কেন? ইবলিস যে আমাদের ধোঁকা দেয় এটা আমরা বুঝি কি বুঝি না? বুঝি না? হাসরের ময়দানে গুনাহগার বলবে, আল্লাহ আমি তো কোনো গুনাহ করি না, ইবলিস শয়তান আমারে গুনাহ করাইছে, তারে ধরেন আল্লাহ, তারে ধরেন। আল্লাহ ইবলিস, এটা নবীর হাদিসের কথা, আল্লাহ ইবলিসরে ডাক দিবেন, এই তুমি আমার বান্দাকে নাকি গুনাহ করাইছিলা? ইবলিস বলবে, আল্লাহ আমি যে তারে গুনাহ করাইছিলাম, হে সেটা দেখলো কেমনে? কথা কয় না? দেখছেন নাকি? ইবলিস কইব, আল্লাহ হে যে কইলো আমি তারে গুনাহ করাইছি, তার একটু জিগান তো, হে আমারে দেখছেনি আমি যে তারে গুনাহ করাইছি? আল্লাহ বান্দারে জিগাইবেন, এই তুই তারে দেখছিলে, সে তোরে গুনাহ করাইছিল? কইব, আল্লাহ আমি তারে তো দেখি নাই, কিন্তু সে আমাকে দূর থেকে ধোঁকা দিত, এটা আমি বুঝতাম। আল্লাহ ইবলিস জিগাইবেন, এই তুমি দূর থেকে ধোঁকা দিতা? ইবলিস কইব, আল্লাহ আমি আপনার বান্দাকে ধোঁকা দেব, আমি আদম সন্তানকে ধোঁকা দিব, এই পারমিশন তো আমি আখিরাত থেকেই নিয়ে এসেছি। কথা ঠিক নেই, ঠিক কিনা? তার রক্ত মাংসে শিরা উপশিরায় আমি পৌঁছে যাব, এই পারমিশন তো আমি নিয়ে এসেছি। তারে জিগান, সে আমার ধোঁকার মতো চললো কেন? তারে জিগান। কথা ঠিক না বে ঠিক? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, গুনাহগার নাফরমান যখন ইবলিসের দোষ দিবে, আল্লাহ ইবলিসকে এভাবে জিগাইবেন, কোনোভাবে গুনাহগার বাঁচতে পারবে না। শেষ পর্যায়ে গুনাহগার নাফরমান যখন আমার ভাইরা একেবারে বেউপায় হয়ে যাবে, কোনো উপায় নাই, উপায় অন্ত হয়ে আল্লাহর সামনে তার ডান হাতটা এভাবে পেতে ধরবে, আল্লাহর সামনে তার ডান হাতটা মেলে ধরবে, ওগো মালিক মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, দুনিয়াতে আমি বুঝি নাই গো আল্লাহ, নাফরমানি করে ফেলেছি, দুনিয়াতে আমি আপনার কথা মতো চলতে পারি নাই গো আল্লাহ, দুনিয়াতে আমি আপনাকে বিশ্বাস করতে পারি নাই, আপনার রাসূলকে বিশ্বাস করতে পারি নাই, কোরআনকে বিশ্বাস করতে পারি নাই, মেহেরবানি করে আল্লাহ আমাকে আপনি আযাব দিয়েন না গো মালিক, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলে আমার ভাইয়েরা গুনাহগার নাফরমান আল্লাহর সামনে ডান হাতটা এভাবে মেলায়া ধরবে, আল্লাহ তাআলা আমার ভাইয়েরা সেদিন কঠিন হয়ে যাবে, কঠিন। আল্লাহ আর রহমান থাকবেন না,
আল্লাহ আর রাহিম থাকবেন না আমার ভাইরা, আল্লাহ কঠিন হয়ে যাবেন। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন কঠিন হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন ওরে নাফরমান, আজকে কোনো মাফ নাই, আজকে কোনো ক্ষমা নাই, আজকে আমার কাছে কোনো মাফ নাই। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, গুনাহগার যখন আল্লাহর সামনে এভাবে তার ডান হাতটা মেলে ধরবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা, এই নাফরমানের ডান হাতটা তোমরা ভেঙে দাও। ডান হাতটা এভাবে আমার ভাইরা যখন মেলে ধরবে, ফেরেশতারা ডান হাতটা এভাবে ঘুরায়া এনে এভাবে টাস করে ভেঙে দিবে, গারের সাথে লটকায়া দিবে। গারের সাথে লটকায়া দেওয়ার পরে আমার ভাইরা ফেরেশতা আল্লাহর হুকুমে কিন্তু সবকিছু হয়। আল্লাহ সেদিন কঠিন হয়ে যাবেন। আল্লাহ ওই দিন কোনো গুনাহগারকে ছাড় দিবেন না, কাহ্হার হয়ে যাবেন। আমার ভাইরা গুনাহগার নাফরমানের বুক ছিদ্র করা হবে, বুক ছিদ্র করে বুক দিয়ে তার বাম হাতটা ঢুকানো হবে, পিঠ ছিদ্র করে পিঠের দিক দিয়ে বাম হাতটা বের করা হবে, পিছনের দিক দিয়ে বাম হাতটা বের করে আল্লাহ তাআলা পিছনের দিক দিয়ে আমলনামা দিয়া দিবেন। আল্লাহ ডেকে বলবেন ওরে নাফরমান, ও গুনাহগার, আমি আল্লাহ তোর ডান পিছনে বাম হাতে আমলনামা দিয়া দিলাম, তুই দেখ। পিছনে তো আমার ভাইরা দেখতে পারবে না, মুখটা তো সামনের দিকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা, এই নাফরমানের ঘাড়টা ভেঙে দাও, গারটা ভেঙে মুখ পিছনের দিক দিয়ে দিয়ে দাও। মুখটা আমার ভাইরা পিছনের দিক দিয়ে দিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিয়া দিবেন, পিছনে আমলনামা দিয়া দিবেন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে নাফরমান, সারাটা জীবন তুমি নাফরমানি করেছিলে, সারাটা জীবন তুমি গুনাহ করেছিলে, আমার কথা বিশ্বাস করো নাই, আমারে মানো নাই, আমার কোরআন মানো নাই, আমার নবীরে মানো নাই, আমার রাসূলকে মানো নাই। যাও, আমি আল্লাহ তোমার বাম হাতে আমলনামা দিয়া দিলাম। বাম হাতে আমার ভাইরা আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলবেন খুযূহু ফাগুল্লু, তারে ধরো, খুযূহু ফাগুল্লু, সাধারণভাবে ধরা হবে না, আল্লাহ তাআলা উপর করে ধরবেন। আমার ভাইরা ফেরেশতারা উপর করে ধরবেন। উপর করে মানে হলো আমার ভাইরা নিচের দিক দিয়ে আমার ভাইরা মাথা থাকবে, উপরের দিকে পা থাকবে। আল্লাহ তাআলা এভাবে ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা, এই নাফরমানটাকে তোমরা জাহান্নামের মধ্যে ছিটকে ফালাও। কেমন জাহান্নাম? নবী হাদিসের ভিতরে বলেন আমার ভাইরা জাহান্নামের গভীরতা কেমন হবে। হাদিসের ভিতরে নবী বলেন কোন জাহান্নামীকে যদি জাহান্নামের মধ্যে ফেলা হয়, ওই জাহান্নামী জাহান্নামের তল দেশে পৌঁছতে পৌঁছতে আমার ভাইরা ৭০,০০০ বছর চলে যাবে। এমন কঠিন হবে জাহান্নামের গভীরতা। জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলে দেওয়ার পরে আমার ভাইরা জাহান্নামের ঢাকনাটা লাগায় দেওয়া হবে। প্রশ্ন হতে পারে হুজুর ঢাকনা কেন লাগায় দেওয়া হবে? আপনি যখন ভাত রান্না করেন, ভাত রান্না করার সময় আমার ভাইরা আমরা কেন ঢাকনাটা লাগায় দেই? এজন্যই লাগায়া দেই যাতে চালটা ভালো করে সিদ্ধ হতে পারে। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলানোর পরে জাহান্নামের ঢাকনাটা লাগায় দিবেন। এজন্য লাগায় দিবেন জাহান্নামের আগুনে যেন জাহান্নামীরা ভালো করে সিদ্ধ হতে পারে। জাহান্নামের মধ্যে আমার ভাইরা আল্লাহ তাআলা ফেলে দিবেন। জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার পরে চিৎকার করতে থাকবে। গুনাহগার নাফরমান আমার ভাইরা কোনোভাবেই বাঁচতে পারবে না। আমি বলেছিলাম হাসরের ময়দানে ৩টা সময় হবে অত্যন্ত ভয়ঙ্কর। ১ নাম্বার সময় আল্লাহ তাআলা যখন আমলনামা দিবেন। ২ নাম্বার সময় আল্লাহ তাআলা যখন আমার ভাইরা আমলনামা ওজন করবেন। আমলনামা কেন ওজন করার কথা বলা হলো, কি কারণ?
এগুলা বলার সময় নাই। আরেকটা কারণ হলো হাসরের ময়দানে 3 নাম্বার যেই সময়টা হবে অত্যন্ত ভয়ঙ্কর, ওই সময়টা হলো আমার ভাইরা পুলসিরাতের পুল যখন পার হতে হবে ওই যেমন কঠিন হয়ে যাবে আমার ভাইরা, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। কঠিন হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা আমার গভীর মনোযোগ, এই 3টা সময় আপনাকে সবাই ভুলে যাবে। আপনার বাবা আপনাকে ভুলে যাবে, আপনার মা আপনাকে ভুলে যাবে, আপনার বোন আপনাকে ভুলে যাবে, আপনার স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে। কিন্তু এই 3টা সময় আমার আপনার নবী আমার রাসূল আমাদেরকে ভুলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভুলবেন না, সবাই ভুলে যাবে। সবাই তো শুধু সবাই না, সমস্ত নবী রাসূলগণ বলবেন ইয়া রাব্বি নাফসি, আদম আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, মূসা আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, ঈসা আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, ইউসুফ আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, ইসমাইল আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, ইয়াকুব আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, সুলাইমান আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি। সব নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল আমার ভাইরা বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবী, মায়ার নবী, দ্বীনের নবী, রহমতের নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। 3টা সময় দুনিয়ার সব আপনাকে ভুলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের ভিতরে নবী বলেন হাসরের ময়দানে যেই 50,000 বছর আমি জানানোর কথা বলেছিলাম, বিচার শুরু হওয়ার আগে কঠিন হবে হাসরের ময়দান। 9,30,00,000 মাইল দূরের সূর্যটা আমার ভাইয়ারা মাত্র 9 ইঞ্চি মাথার উপরে চলে আসবে। নবী বলেন ওই দিন হাসরের ময়দানে আমার ভাইয়ারা নবী আমাদের জন্য, তার উম্মতদের জন্য একটা স্পেশাল ব্যবস্থা রাখবেন। সেই স্পেশাল ব্যবস্থাটা হলো আমার ভাইয়ারা হাউজে কাউসারের পানি নবী নিজের হাতে পান করাইবে। আল্লাহু আকবার। কেমন হবে হাউজে কাউসারের পানি? নবী বলেন হিয়া আহলা মিনাল আসাল ওয়া আবয়াদু মিনাল লাবান। এটা সাধারণ কোনো কাউসারের পানি নয়, শরবতের মতো হবে না। কেমন হবে কাউসারের পানি? নবী বলেন আহলা মিনাল আসাল, মধু থেকে আরো মিষ্টি, ওয়া আবয়াদু মিনাল লাবান, এবং দুধের চেয়েও আরো সাদা। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি খাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জুড়ে বলেন আমিন, আর জুড়ে বলেন আমিন। হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আমি আলোচনা করলাম। প্রিয় ভাইয়েরা আমার, উদ্দেশ্য একটাই, গুনাহ থেকে বাঁচা। উদ্দেশ্য কি? আর একটু জুড়ে বলেন। যুবক ভাইয়েরা যারা আছো, মেহেরবানি করে আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রিয় যুবক ভাই প্লিজ, অনেক তো হয়েছে আর না, এখন মেহেরবানি করে নামাজটা পড়ো। কি করো? নামাজটা পড়ো। তোমার মতো কত যুবক, চলে যাওয়ার তো কোনো গ্যারান্টি নাই, রাস্তাঘাটে আনাচে কানাচে কত যুবক একেবারে হুট করে মারা যায়। আর এমন একটা সময় চলে আসছে, এখন হায়াতের কোনো গ্যারান্টি নাই। এখন তো নয়, সব সময়, কিন্তু এখন তো মানুষ দ্রুত আরো বেশি মারা যায়। কথা ঠিক কিনা? যুবক ভাইরা মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেবকে মহব্বত করবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকবেন, এবং স্কুলে পড়েন, কলেজে পড়েন, নামাজটা কখনো ছাড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হাসরের ময়দানে হাসরের ভয়াবহতা থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ। দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।